ঠাকুরমার গল্পঝুলি। শীতের পিঠা ও চোর। শীতের রাত এলেই গ্রাম বাংলা যেন অন্যরকম হয়ে ওঠে। চারদিকে কুয়াশা, ঠান্ডা হাওয়া, আর খড়ের ঘর থেকে ভেসে আসে আগুনের উষ্ণ আলো। ঠিক এমন এক শীতের রাতে আগুনের পাশে বসে এক ঠাকুরমা শুরু করলেন তার গল্প। শুনতে বসেছে তার নাতি আর নাতনি। চোখে কৌতূহল, মনে হাজার প্রশ্ন। ঠাকুরমা মৃদু হেসে বললেন, শীত মানেই শুধু ঠান্ডা নয় রে, শীত মানেই পিঠার গন্ধ, আর শীত মানেই কত যে গল্প। গ্রামে তখন পিঠা বানানোর ধুম পড়ে গেছে। ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, চালের গন্ধ আর গুড়ের মিষ্টি সুবাসে ভরে উঠেছে পুরো পাড়া। হাঁড়িতে ফুটছে দুধ, চুলায় জ্বলছে আগুন, আর মানুষের মুখে মুখে হাসি। কিন্তু এই আনন্দের মাঝেই ছিল এক মানুষ, নাম তার গোপাল। গোপাল খুব গরিব, ছেঁড়া জামা, ফাঁকা পেট আর ক্লান্ত চোখ। বাঁশের বেড়ার আড়াল থেকে সে তাকিয়ে থাকে পিঠার দিকে। ক্ষুধায় তার বুকটা হাহাকার করে ওঠে। রাত নামল, চাঁদের আলোয় গ্রাম নিশ্চুপ, সবাই ঘুমিয়ে পড়েছে। চুপি চুপি গোপাল এগিয়ে গেল, হাত বাড়িয়ে নিল এক থালা পিঠা। কিন্তু ঠিক তখনই, এই কে ওখানে? লণ্ঠন হাতে ছুটে এলো গ্রামের লোকজন। গোপাল ধরা পড়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে মাটিতে বসে পড়ল। চোখ ভিজে উঠল তার। কাঁপা গলায় গোপাল বলল, আমি খারাপ মানুষ নই, চুরি করতে চাইনি, আজ দুদিন আমার বাচ্চারা না খেয়ে আছে। কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। আগুনের আলোয় গোপালের চোখের জল চকচক করছিল। ঠিক তখনই এক বৃদ্ধা এগিয়ে এলেন। তিনি গোপালের হাতে পিঠা তুলে দিয়ে বললেন, ক্ষুধে পাপ নয় বাবা, কিন্তু চুরি করলে পথ হারিয়ে ফেলিস। খা, আর কাল থেকে সৎ পথে চল। সেই রাতে গোপালের বুকের ভেতর কিছু একটা বদলে গেল। পরদিন ভোরে সূর্য উঠতেই দেখা গেল গোপাল আর চুরি করছে না। সে কাঠ কাটছে, মানুষের কাজে সাহায্য করছে। তার মুখে এবার লজ্জা নয়, একটা শান্ত হাসি। কয়েকদিন পর গ্রামে আবার পিঠার আসর বসে। এইবার গোপালও বসেছে সবার সঙ্গে। কেউ তাকে তাড়ায় না, বরং সবাই হাসি মুখে পিঠা ভাগ করে নেয়। গল্পের শেষে ঠাকুরমা নাতি নাতনির দিকে তাকিয়ে বললেন, মনে রেখো রে, ভুল করলে শাস্তি নয়, ভালোবাসা আর সুযোগ পেলে মানুষ বদলায়। নাতি নাতনি ঘুমিয়ে পড়ে, আর শীতের নীরব রাতে ভেসে আসে একটাই কথা, ভালোবাসা আর সততাই সবচেয়ে বড় শক্তি।